দুর্বল, আমাকে আগে খাইতে হবে। আচ্ছা আর কি? হয়ে গেছে। ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি খুবই ভালো। তো চলে এলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো গাইস আজকে তো ব্লগটা একটু ফ্যামিলি ব্লগ হতে চলেছে। তো কি হচ্ছি না করছি, তো যাবো আমি ডাক্তারের খানায়। তো ছেলের খুব শরীর অসুস্থ, পায়খানা বমি করছে। তো ডাক্তারবাবুর কাছে দেখিয়ে নিয়ে এসেছিলাম। এবার ডাক্তারবাবু ডেকেছে, তো যেতে হবে ওখানে। খুবই শরীর অসুস্থ, তাই জন্য আবার প্র্যাকটিস নিয়ে গিয়ে কথা বলতে হবে। পাপা সো গাইস বলতে বলতে অনেকটা রাস্তা চলে এসেছি বেরিয়ে। তারপরে হচ্ছে গিয়ে সব কিছু ভালো লাগে, বাড়ির ছেলের কিছু অসুস্থ হলে মানে মাথা খারাপ হয়ে যায়। তো তারপরে খুবই অসুস্থতা মধ্যে তো নিয়ে গেলে প্রচুর ধকল পাবে, তাই জন্য ওই যাচ্ছি। স্যারের সঙ্গে কথা বলি, তো ডাক্তারবাবু যদি বলে তো নিয়ে যেতে আবার, তো আবার ফোন করে বলে দেবো যেতে। তো তারপরে তার মধ্যে এরকমই জ্যাম। তো গাইস সারা রাত তো ঘুম নেই, ছেলেকে নিয়ে পুরো রাত কেটেছে। তারপরে মানে এতটাই বমি করছিল, তো কেউ যদি দেখতো সেই সময় তো মানে চোখ দিয়ে জল মানে বেরিয়ে চলে আসতো। তো কিছু করার নেই, চলো ওগুলো কি আর বলে যে হয়। তো চলো দেখতে থাকো কন্টিনিউ ব্লগ। তো ডাক্তারবাবুকে দেখানো হয়েছিল শুক্রবারে। তো শুক্রবার পরে তো মোটামুটি ঠিক ছিল দুদিন। তো মাঝখানে একবার জ্বর এসেছিলো, তো সে ওষুধটা দিয়েছিল, তারপরে ঠিক হয়ে গেছিলো। আবার হঠাৎ গতকাল থেকে এরকমটা কেন হলো, তো ডাক্তারবাবুকে গিয়ে বলি, আবার কি বলে না বলে এরকমই চলতে হবে ডাক্তারের কথা। সো গাইস বেশি বকবক না করে তো চলো, ওখানে যেতে দেরি হয়ে যাবে। তো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে কী করছি না করছি শেয়ার করবো। তো কন্টিনিউ ভিডিওগুলো দেখতে থাকো, ঠিক আছে? তো ডাক্তারবাবুর সঙ্গে কথা বললাম, কথা বলে ডাক্তারবাবু বলছে তো কিছুক্ষণ ওয়েট করো, ওয়েট করার পরে তোমাদের ডাকছি, ওয়েট করি। তিন ml করে দুবার খাবার পরে এটা। সো গাইস এতটাই গরম লাগছে, তো একটা স্প্রাইট কিনলাম ছোটো করে, তো খাই। তো খেয়ে দিয়ে পুরো যাব, পুরো জীবন যেন জুড়িয়ে গেল। তো গাইস ডাক্তার দেখানো হয়ে গেছে, ওষুধও নিয়ে নিলাম। তো এবারে বাড়ির দিকে যাচ্ছি, গিয়ে একদম ছেলেকে ওষুধ দিতে হবে। তো সবগুলো খাওয়ানোর পরে আছে। তো গাইস তো এসে একদম স্নান টান করে একদম রেডি হয়ে গেছে একদম। তো এবারে খাওয়া দাওয়ার পালা, তো কিছু খাওয়া দাওয়া করতে হবে। তো খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সঙ্গে আবার কিছু ভিডিও শেয়ার করব। তো খাওয়া দাওয়া করি, তারপরে আসছি। তো গাইস দেখো এই যে আমাদের বাতাবি কাটা শুরু হয়ে গেছে, ম্যাডাম আমাদের বাতাবি কাটছে। তো চলো পুরো বাতাবিটা কাটো, এবারে পুরো চাট করে খাওয়া যাক, আমাদের বাতাবি চাট। না আহা কি অসাধারণ লাল। এটা ঘানে না অর্ধং ভোজন। যারা যারা মোটামুটি বাতাবি খেতে খুব ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর কাদের বাতাবি গাছ আছে বলো অবশ্যই, যে আমি গিয়ে চুরি করে নিয়ে আসবো। তো তোমরা প্রথমে বুঝতে পারবে না, তো পরে বুঝতে পারবে, ভিডিও দেখে বুঝতে পারবে কে চুরিটা করবে।
বাতাবি পুরো কাটা প্রায় শেষের মুখে চলে এসছে। এবারে একটু চাটের ব্যাপারটা বাকি আছে। চাটের ব্যাপারটা এবারে ম্যাডাম আমাদের করবে, তো কী কী দেয় দেখা যাক, আর তোমাদের সঙ্গে শেয়ার করছি কী কী দিচ্ছে। তারপরে তো খাওয়া হবেই অবশ্যই, তো আগে মোটামুটি দেখেই শান্তি। আমাদের ম্যাডাম আপাতত কাটতে কাটতে সারাতে মোটামুটি খাওয়া শুরু করে দিচ্ছে। ও আচ্ছা, তুমি দুর্বল। আচ্ছা আচ্ছা, আর আচ্ছা আচ্ছা, আর দেখি দেখি আর কি। লালটা কত বাকি? তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। তো মোটামুটি আমাদের মাত্র আর দুখানা বাকি আছে। দুখানা হেল্প করলে হবে কি করে? তুমি তো হেল্পিং মানুষ, তোমার হাত তো খুবই স্পিডে চলে, খুবই স্পিডে। তো চলুক না, কত স্পিডে চলতে পারে দেখা যাক। তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। খাইতে হবে নাকি? খেতে তো হবেই। তো বন্ধুরা, আমাদের ম্যাডাম তো বাতাবিটা হেল্প করেছে, এবারে আমি ওকে লঙ্কা কুচিয়ে হেল্প করছি। এর মধ্যে অনেক কিছু দেওয়া হবে এখনো পর্যন্ত, তো এখন লঙ্কাটা পর্যন্ত চলছে। এরপরে কি দেওয়া হবে? এরপর কি দেওয়া হবে? লেবু পাতা। লেবু পাতাটা কোথায় পাবো? ছাদে। ছাদের লেবু আছে? হ্যাঁ, ছাদে লেবু পাতা আছে তো গাছের মধ্যে। চলো আনতে যাই। লেবু গাছ আছে তো ওদের এখানে, তো চলো লেবু পাতা কটা নিয়ে আসি। তো নিয়ে এসে ওখানে দেওয়া হবে। তো কিরকম টেস্টটা লাগে দেখা যাক, ফার্স্ট টাইম এটা করছি। পাতাটা ধুয়ে দাও। আমাদের মাখা শুরু হয়ে গেছে। হালকা হালকা টক টক ভাব আছে, কিন্তু হেভি লাগছে। তো ঝাল ঝাল নুন নুন টক টক একদম পুরো মাখনের মতো, পুরো ব্যাপক ব্যাপক। তো আমাদের বাদামি খাবার পর্ব পুরো শেষ। তো এবার নেক্সট পর্ব কি আছে, তো চলে যাব নেক্সট পর্বতে। তো কি আছে না আছে কন্টিনিউ ভিডিওটা
দেখতে থাকো।